Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare homemade biryani recipe from my home style cooking recipes. If you like the recipe, then do like, share and subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted to make this homemade biryani recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. Friends, hence this is a homemade biryani recipe, so I have used all the ingredients which are present in my kitchen shelf at that time, and the chicken which are also present in my refrigerator one day ago. এখানে ঘরোয়া উপায়ে বিরিয়ানি বানাতে এখানে আমি হাফ কেজি মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি এবং 700 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, বারে বারে 3-4 বার জল পাল্টে পাল্টে। এবারে একটা পাত্র নিয়ে ওর মধ্যে চালটাকে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার জন্য। এইবারে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে ওর মধ্যে অল্প দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী দিয়ে হালকা গরম মশলাটাকে রোস্ট করে নিচ্ছি। যখন গরম মশলা থেকে একটা সুগন্ধ বেরাতে শুরু করলো তখন সমস্ত মশলা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে ওর মধ্যে বেশ কিছুটা জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হওয়ার পর ভালো করে মশলাটাকে গুঁড়িয়ে নিচ্ছি শিল নোড়া দিয়ে। তৈরি হয়ে গেল আমার ঘরোয়া বিরিয়ানির মশলা। এবারে মাংস পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। প্রথমে ওই চিকেন পিসেস এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলি চিকেন পিসেসের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট এবং বেশ কিছুটা পরিমাণে চপড কোরিয়ান্ডার লিভস এবং একটা ফ্রেশ লাইমের জুস। আবারও একবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি পূর্বে ফেটিয়ে রাখা টক দইটা এবং আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিচ্ছি প্লেন ফ্রিজারের মধ্যে। বেরেস্তা বানানোর জন্য বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে কুচানো পেঁয়াজ অ্যাড করছি এবং লাল লাল করে বেরেস্তার পেঁয়াজটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর গ্যাস ওভেনে একটা কড়া বসাচ্ছি। ভেজে রাখা বেরেস্তার বেশ কিছুটা তেল অ্যাড করছি এবং তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরাতে শুরু করলো তখন ওর মধ্যে অল্প কোচানো পেঁয়াজটা অ্যাড করছি এবং আবারও লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল
তখন ওর মধ্যে প্রথমে ম্যারিনেটেড চিকেন পিসেসগুলো অ্যাড করছি এবং হালকা লালচে করে ভেজে নিচ্ছি। যখন চিকেনের পিসেসগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে ম্যারিনেশন গ্রেভিটা ঢেলে দিচ্ছি এবং ওর সঙ্গে বাটি ধোয়া অল্প জলও অ্যাড করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে 80% মতন কুক করতে দিচ্ছি। অপরদিকে গ্যাসে একটা ডেকচি নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করছি এবং ওর সঙ্গে বেশ ভালো পরিমাণে নুন অ্যাড করছি। যতক্ষণ না জলটার মধ্যে একটা নোনতা ভাব চলে আসে ততটাই পরিমাণে এখানে নুন অ্যাড করতে লাগবে। এবারে ওই সেম জলে অ্যাড করছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, অল্প তেল, এক মুঠো চপ করা ধনেপাতা এবং একটা ফ্রেশ পাতিলেবুর রস। এবারে গ্যাস ওভেনটাকে হাই ফ্লেমে ধরিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে জলটাকে ফুটতে দিচ্ছি। যখন জলটা ফুটে উঠলো তখন চালগুলো ছেড়ে দিচ্ছি এবং চালটাকে কুক করছি 80% মতন। যখন ভাতটা 80% মতন হয়ে গেল তখন ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি এবং ভাতটাকে ঠান্ডা করতে দিচ্ছি ফ্যানের তলায়। এবারে মাংসের গ্রেভি থেকে মাংসগুলোকে সেপারেট করে নিচ্ছি এবং মাংসের উপরে যে তেলটা ভাসছে সেটাও সেপারেট করে নিচ্ছি। সেপারেট করে একটা বোলে রেখে দিচ্ছি এবং লেফট ওভার মাংসের গ্রেভিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবারে একটা পাত্র নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দুধ অ্যাড করছি। ওই দুধের মধ্যে কয়েক ফোঁটা রোজ এসেন্স, কেওড়া এসেন্স, মিঠা আতর এবং স্যাফরন এসেন্স এবং অল্প বিরিয়ানি কালার অ্যাড করছি। এই সমস্ত কিছু অ্যাড করার পরে ভালো করে হাত দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। এইবারে বিরিয়ানিটাকে লেয়ারিং করবার পালা। সেই জন্য এখানে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি। প্রথমে ওই ডেকচির মধ্যে ছেঁকে রাখা গ্রেভিটা অ্যাড করছি এবং ওর সঙ্গে চিকেন পিসেস অ্যাড করছি। এরপর ওর মধ্যে পূর্বে করে রাখা ভাতটা লেয়ারিং করছি। ওর ওপর পেঁয়াজ বেরেস্তা বেশ কিছুটা পরিমাণে ছড়িয়ে দিচ্ছি, কুচানো ধনেপাতার কুচি, বিরিয়ানি মশলা অল্প করে স্প্রিঙ্কেল করছি এবং অল্প ঘিও ছড়িয়ে দিচ্ছি। আবারও আরেকবার লেফট ওভার মাংসটা দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং অল্প বিরিয়ানি মশলা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবারে লেফট ওভার রাইসটা ভালো করে লেয়ারিং করে দিচ্ছি। ওর সঙ্গে লেফট ওভার পেঁয়াজ বেরেস্তা, লেফট ওভার ধনেপাতা কুচি, লেফট ওভার বিরিয়ানি মশলা, লেফট ওভার ঘি এবং মাংসের গ্রেভি তেলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং পূর্বে করে রাখা সেন্টেড মিল্কটাও ছড়িয়ে দিচ্ছি। এই লেয়ারিংটা হয়ে যাওয়ার পর এবারে ডেকচির ঢাকনা বন্ধ করার আগে ভেজা কাপড় নিয়ে ভালো করে ঢাকনাটার মধ্যে র্যাপ করে নিচ্ছি। তারপর ওই ডেকচির ওপর ওই ঢাকনাটা বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাস ওভেনে একটা চাটু হাই ফ্লেমে 10 মিনিট ধরে গরম করে নিচ্ছি। যখন চাটুটা
ভালো করে গরম হয়ে গেল, তখন এই বিরিয়ানি ডেকচিটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনার ওপর একটা নোড়া চাপিয়ে দিচ্ছি। পাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিনিট করে দম দেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের পাক্কি বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির চিকেনগুলো কতটা সফট হয়েছে এবং বিরিয়ানির ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবং তেমনই সুস্বাদু খেতে হয়েছে। If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in the comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you being stays well being and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.